নমস্কার, সুতপা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তালের নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির। তালের দুধ পিঠে। আগে আমরা দুটো রেসিপি করে আপনাদের কাছে দেখিয়েছি। এটা হচ্ছে ভিন্ন স্বাদের এবং নতুন এক পিঠে, খেতে অসাধারণ। জন্যে আমরা প্রথমে নেব তালের মাড়ি। এটা ফোটানো আছে ভালোভাবে। হ্যাঁ, এটাতে আরেকটা কথা বলে দিই, এটা নুন এবং চিনি দিয়ে ফোটানো আছে। নুন মানে ওই হাফ চামচের মতো নুন নেওয়া হয়েছে এবং স্বাদ মতো চিনি। চাইলে আপনারা গুঁড়ো মেশাতে পারেন, কারণ অনেকে চিনি পছন্দ করেন না, তো দুটোই করা যায়। আবার চিনি গুড় দুটোই মেশাতে পারেন। তো তালের মাড়ি আপনাদেরকে উপকরণগুলো দেখাই কি কি লাগবে। তালের মাড়ি, এই দেখুন, চাছি, দুধ, তারপরে চালের গুঁড়ি। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। মিশ্রণটি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা মাখবেন। প্রথমে চালের গুঁড়ি নিলাম, এবার তালের মাড়ি এটাতে ভালো করে মেশানো হবে। দেখুন, এভাবেই কিন্তু মাখবেন। এই দেখুন, ভালোভাবে মেখে নিতে হবে। একটা ডো বানিয়ে রাখতে হবে। যেভাবে আমরা আটা মাখি, ময়দা মাখি, ঠিক একদম সেরমভাবে কিন্তু এটাকেও মাখতে হবে। এরপরে যেটা দেখছেন দুধ আছে ওখানে, এই দুধটা কিন্তু ফোটানো হবে। লেচিগুলোকে আমরা কেটে নেব। তারপরে এরকম করে হাতে সামান্য একটু চ্যাপটা করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেব, যাতে পুরটা ঠিক মতো করে ভেতরে দেওয়া যায়। এই যে এরকমভাবে একটু খুব হালকা করে, এই দেখুন আরও 2-3টে বানিয়ে রেখেছি। হ্যাঁ, এরকমভাবে শেপ দিতে পারেন। এই যে এরকম দিতে পারেন, আবার সোজা সোজাও দিতে পারেন। অনেকে একটু যদি ডেকোরেশন চান তাহলে এরকম করতে পারেন, কোনো অসুবিধে নেই। আবার ঠিক লম্বা লম্বাও করতে পারেন। এই যে দেখুন, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই যে এরকমভাবে করবেন, খুবই সহজ। যদি বানাতে পারেন খুবই সহজ। আর সব থেকে ভালো এই পিঠেগুলোতে একটাই ভালো, যে তেল লাগে না, একদম সেদ্ধ পিঠে। কোনো খেলেও কারোর কোনো অসুবিধা নেই, বড় ছোট সবাই খেতে পারবেন। আর খুব স্বাদ, পিঠেগুলোর খুবই স্বাদ। এই যে এরকমভাবে বানিয়ে নিতে পারবেন। আর যদি কেউ একটু ডেকোরেশন চান, একটু সেটাও করতে পারেন। এই যে দেখুন, এরকমভাবে এরপর এগুলোকে দুধে ফোটানো হবে। এই দেখুন, আমাদের বানানো হয়ে গেছে। এরপর এগুলো সব দুধে সেদ্ধ করা হবে। চলুন তাহলে কিভাবে দুধে আমরা সেদ্ধ করছি সেটা দেখাই। আমাদের কড়াই রেডি। এরপর দুধটা ঢেলে নেব। দুধটা ফুটবে, ফোটার পর পিঠেগুলো ছেড়ে দেব। আর তার জন্য একটু গন্ধের জন্য যে এলাচ দেখছেন রয়েছে, এলাচটা গুঁড়ো করে রাখা আছে। এরপর এটা দিয়ে দেব। দেখুন, দুধ ফুটে উঠেছে। এরপর এখানে দেখুন 3-4টে এলাচ রাখা আছে, এগুলো থেতো করে রেখেছি। এটার পর দুধের মধ্যে দিয়ে দেবো, তাহলে স্বাদটা ভালো হবে আর গন্ধটাও বেশ সুন্দর ওঠে। একটা এলাচের তো সুগন্ধি আছে, ওটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপর এই যে দেখছেন, এগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে এরপর একটা একটা করে ছেড়ে দেব। এই যে
সম্পূর্ণভাবে যখন দুধটা ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু ছাড়বো, তাহলে পিঠেটাতে ভালো করে দুধের সেদ্ধ হবে। এই যে দেখুন ছাড়ছি, দেখুন পিঠেটা সেদ্ধ হচ্ছে দুধের। এই যে দেখছেন সাইড থেকে একটু হলুদ হলুদ কালার, এটা কিন্তু তালেরই কালার। মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে, না নাড়লে এটা বসে যাবে। এই যে একটু একটু করে নাড়তে হবে। এই যে দেখুন পাশে দেখুন তালের বড়া হচ্ছে। তালের বড়াও আসলে আমাদের সবার খুব পছন্দ, যেরকম এই দুধ পিঠেটা পছন্দ সেরকম তালের বড়াটা খুব পছন্দের। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, বেশ ব্রাউন কালারটি। এই দেখুন দুধে পিঠেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা চিনিটা ঢেলে নেব। পরিমাণ মতো চিনি দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। কেউ যদি হালকা পছন্দ করেন এর থেকে কমও দিতে পারেন, আবার যদি কেউ একটু বেশি পছন্দ করেন সেটাও দিতে পারেন। একটু একটু নেড়ে নেব ভালো করে। এই যে দেখুন ভালো করে পিঠেটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে এরপর এখানে দেখুন চাচিটা রয়েছে, এরপরে চাচিটা ওর মধ্যে দিয়ে দেব। এই যে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো, তারপর এটা নামিয়ে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। 1 চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নেব। হালকা করে একটু রাখবো আবার কিছুক্ষণ, তারপর এটাকে নামিয়ে নেব। ঘিটা দেওয়ার পরে একটু সামান্য নেড়ে নিচ্ছি, তাহলে ভালো করে সবটা মিশে যাবে। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, দেখুন খুবই সুন্দর কালার এসছে। এটা খেতেও কিন্তু সুস্বাদু, খুবই সুন্দর। এই দেখুন আমার বাড়িতে এক পুচকি রয়েছে, দেখুন ওর এটা খুব পছন্দ। বাবু পুচু দেখো খেয়ে দেখো তো কেমন হয়েছে, ওর খুব পছন্দ।